হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার রেলওয়ে গ্রুপ ডি ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 88, যেখানে আমরা 13ই ডিসেম্বর 2018 থার্ড শিফটের অঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগেও তোমরা 87টি মতো ক্লাস পেয়েছো, যেটা এর বেশ কয়েকদিন আগে হয়েছিল, কারণ কিছুদিন আগে পর্যন্ত আমাদের এসআই ক্লাস হচ্ছিল। তো যারা যারা সেই ভিডিওগুলি দেখোনি, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলিকে দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তারা সেখানে জয়েন হয়ে যাবে। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। তো আজকের প্রথম অঙ্ক দেখে নাও কি রয়েছে। 1 নাম্বার 84/125 ও 175/126 গুণফল কত? খুব সিম্পল একটা ম্যাথ বা খুব সহজ একটা অঙ্ক। কি আছে? 84 এখানে যদি আমরা করে দিই তাহলে 42 দিয়ে এটা 2 দিয়ে কাটবে, এটা 3 দিয়ে কাটবে, এটা 25 দিয়ে, এটা 5 দিয়ে, এটা 25, এটা 7 দিয়ে, মানে হচ্ছে 7 2 14 নিচেতে পাচ্ছি 15। অপশন নাম্বার এতে রয়েছে এটা সঠিক উত্তর। নেক্সট রয়েছে কি দেখো, একটা রিজনিং বা ম্যাথ, কিসের মধ্যে? এটা রিজনিং এর মধ্যে পড়ে যায় যতদূর সম্ভব মনে হচ্ছে আমার। যে কার্তিক উত্তর দিকে হাঁটলেন, তারপর তিনি বাম দিকে ঘুরে 1 কিলোমিটার হাঁটলেন। তো উত্তর দিকে কতটা হাঁটলেন আমি জানি না, তারপর বাম দিকে ঘুরে 1 কিলোমিটার হাঁটলেন, তারপর আবার বাম দিকে ঘুরে 2 কিলোমিটার হাঁটলেন। এসে দেখেন তিনি যে স্থানে তার যাত্রা শুরু করেছিলেন ঠিক 1 কিলোমিটার, তার থেকে ঠিক 1 কিলোমিটার দক্ষিণে এসে গেছেন। মানে এখানে যদি তিনি ছিলেন প্রথমে, তার থেকে আরো 1 কিলোমিটার দক্ষিণে চলে এসেছেন, মানে এটা 1 কিলোমিটার। যদি দক্ষিণে চলে আসা হয় তাহলে এটার সাথে যদি এটা সমান হয়, তাহলে এখানে তিনি প্রথমে গেছিলেন কতটা? দেখো, এটা টোটাল ছিল 2 কিলোমিটার, এটাও ছিল 2 কিলোমিটার, অবভিয়াসলি হতে হবে, তাই তো? কিন্তু এখানে যেহেতু নিচেতে 1 কিলোমিটার পিছনে আছেন বলেছে, তাহলে নিশ্চয়ই এটা হচ্ছে 1 কিলোমিটার, এটা হচ্ছে 1 কিলোমিটার, এটা তো উল্লেখ করেছে, এটা বার করতে হবে। তাহলে প্রথমে তিনি 1 কিলোমিটার উত্তরে গেছিলেন, অপশন নাম্বার সি তে রয়েছে এটা সঠিক উত্তর। কিন্তু অফিসিয়াল অ্যান্সার ক্ষেত্রে 2 কিলোমিটারটা আনসার রয়েছে, কি করে বুঝতে পারলাম না। নেক্সট রয়েছে, নিম্নে প্রদত্ত পাই চার্টটিতে একটি খামারে এপ্রিল, মে, জুন ও ডিসেম্বর মাসে উৎপন্ন ডিমের মোট শতাংশ প্রদর্শিত হয়েছে। যদি সেই খামারে এপ্রিল, মে, জুন ও ডিসেম্বর মাসের উৎপন্ন ডিমের সংখ্যা 1,90,000 হয়, তবে জুন মাসে কত ছিল? জুন মাসে কত ছিল? নীল রঙের ঘর দেখতে পাচ্ছ, 40%। তাহলে 1,90,000 এর 40% আমাকে বার করতে হবে। 0 0 কেটে দাও, 1900কে 40 দিয়ে গুণ, 4 19 হচ্ছে 76, 76 পর 3টে শূন্য মানে 76,000। অপশন নাম্বার ডি হচ্ছে এটা সঠিক উত্তর। নেক্সট রয়েছে, 48 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ভ্রমণকারী একটি ট্রেন 39 সেকেন্ডে 360 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত ছিল? প্রথমেই কি করতে হয় অঙ্কগুলোতে? যেটা কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া আছে সেটাকে মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করে নাও। 8 ইন্টু 5/18, 6 দিয়ে 3, 6 8, মানে হচ্ছে 40 মিটার প্রতি 3 সেকেন্ডে। তাই 3 সেকেন্ডে যদি 40 মিটার যায়, তাহলে 39 সেকেন্ডে কত যাবে? 13 দিয়ে গুণ করে দাও, মানে 4 13 52, মানে 520 মিটার যাবে। তা 520 মিটার যদি গিয়ে থাকে, এখানে তো বলেছে প্ল্যাটফর্মটা 360 ছিল, তাহলে আমরা কি জানি? প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের সময় নিজের দৈর্ঘ্য প্লাস তার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে হয়, তাই 520 হয়েছে। তাহলে 520 থেকে যদি প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা বাদ দিয়ে দিই, তাহলে আমি ট্রেনটির দৈর্ঘ্য পেয়ে যাবো, যেটা হচ্ছে 160 মিটার। অপশন নাম্বার বিতে রয়েছে। নেক্সট অঙ্ক রয়েছে, দুটি পাত্রে মধু ও জলের অনুপাত যথাক্রমে 4:3 এবং 6:7। দ্বিতীয় পাত্র থেকে কতটা মিশ্রণ নিয়ে সেটি প্রথম মিশ্রণের 3.5 লিটারের সাথে যোগ করা হলে নতুন তৈরি মিশ্রণে মধুর ও জলের অনুপাত 1 হবে। মধুর ও জলের অনুপাত কথার অর্থ 1, কথার অর্থ হচ্ছে দুটোই সমান সমান হবে। তাহলে প্রথমে ছিল 4:3, তাহলে এটা ছিল মধু, এটা ছিল জল বা হানি অ্যান্ড ওয়াটার। আর দ্বিতীয়টাতে ছিল 6:7। তাহলে যদি আমি যোগ করতাম এখানে, তাহলে দেখো 4 আর 6 এখানে 10 হচ্ছে, এখানে 7 আর 3 10 হচ্ছে, মানে সমান সমান হয়ে যাচ্ছে। তো যদি এটা সমান সমান যোগ করে না আসে, তাহলে তোমাকে সেটা করে নিতে হবে সমান সমান কোনোটাকে গুণ টুন করে। ঠিক আছে, যদি এটা হয়ে যায় তাহলে আমার এখানে সমান সমান কথা বলেছে। তাহলে এখানটাতে রয়েছে কত দেখো, এটা 4 আর যোগ করো 4, যদি 4 লিটার হানি থাকে আর জল থাকে 3 লিটার, তাহলে মোট হচ্ছে 7 লিটার। তাহলে এ ছিল কত? 7 আর 6 13 লিটার। কিন্তু এখানে বলেছে প্রথমটা কত আছে? 3.5 লিটার, মানে এর অর্ধেক আছে, 3.5 আছে। তাহলে এখানেও এর অর্ধেক থাকবে, 6.5, তবে এটা সমান সমান থাকবে। তাহলে অপশন নাম্বার এতে রয়েছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক রয়েছে, 12 cos square x minus 8 sin square x equal to -3 equal to 0, এবং যেটা x এর ভ্যালু 0 to 90 এর মধ্যে ভ্যারি করছে। ঠিক আছে, তো সেটা তাহলে x এর ভ্যালু আমাকে কত বার করতে হবে? তাহলে কি দিয়েছে এখানে? 12
cos স্কোয়ার এক্স মাইনাস 8 সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু -3। এইটা আমাকে দিয়ে দিয়েছে। তাহলে আমি এখান থেকে কি করতে পারি, সেটা করতে পারি 12 cos স্কোয়ার এক্স মাইনাস 8 ইন্টু 1 মাইনাস cos স্কোয়ার এক্স, আমরা সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু এটা লিখতে পারি, সমান -3। এখান থেকে আমি পেয়ে যাব 12 cos স্কোয়ার এক্স মাইনাস 8 প্লাস 8 cos স্কোয়ার এক্স সমান -3, বা এখানে 12 cos স্কোয়ার 8 cos স্কোয়ার যোগ হয়ে যাবে 20 cos স্কোয়ার এক্স ইকুয়াল টু -8 এদিকে +8 হয়ে যাবে, নিয়ে পরে থাকবে +5। তাহলে cos স্কোয়ার এক্স ইকুয়াল টু 5/20 মানে হচ্ছে 1/4, বা cos x ইকুয়াল টু √1/4 সমান হচ্ছে 1/2। cos x যদি 1/2 হয়, আমরা জানি cos x ইকুয়াল টু cos 60 ডিগ্রি, কারণ 1/2 হচ্ছে cos 60 ডিগ্রির ভ্যালু, তাহলে x ইকুয়াল টু 60 ডিগ্রি। অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট অঙ্ক, নিচের কোন সংখ্যার অমূলদ বর্গমূল আছে? দেখো এগুলো খুব সহজ। সব থেকে প্রথম উপায়, যদি দেখো বর্গমূল আছে বলেছে যখন, তখন প্রত্যেকটা বর্গ সংখ্যা হতে হবে। কিন্তু এখানে ইউনিট ডিজিটে কি আছে দেখো 2, যেটা কিন্তু কোনো বর্গ সংখ্যার ইউনিট ডিজিট হতে পারে না। তাহলে আমাদের এটাই চোখ বুঝে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, আমাদের আর কিছু দেখার দরকারই নেই, কারণ বাকি দেখো 6 থাকতে পারে, 1 থাকতে পারে, 9 থাকতে পারে, কিন্তু 2 থাকতে পারে না, মানে তাই বর্গমূলটা পয়েন্টে তো আসবে, স্বাভাবিক ব্যাপার। বাকিগুলো ক্ষেত্রে কিন্তু কোনোটাতেই আসবে না। যেমন এক্ষেত্রে দেখো এটা কত হবে, 8 8 64, 6 5 6 মানে হচ্ছে 8 6 সরি 8 87, যতদূর সম্ভব হচ্ছে 7 7 6 86, এর হবে 86 বর্গমূল। ঠিক আছে, তো এটার বর্গমূলগুলো খুব হিসাব করাটা খুব সহজ। এটা হচ্ছে 86 বর্গ 7056, তারপর হচ্ছে 9 9 81, 1, তারপরে 18 91 বর্গমূল এটা। ঠিক আছে, এটাও তাই 9 9 81, 93 বর্গমূল। ওকে, বর্গমূল বলছি, বর্গ, তাহলে 7552টা হচ্ছে সঠিক উত্তর। তারপরে রয়েছে একটি গ্রামের জনসংখ্যার 1/5 হলো শিশু, 2/3 হলো পুরুষ এবং বাকিরা হলো নারী। মোট জনসংখ্যা 1 2 3 5 8 5 হলে নারীর সংখ্যা নির্ণয় করুন। তাহলে 1/5 হচ্ছে শিশু আর 2/3 হচ্ছে পুরুষ, তাহলে মোট হচ্ছে এটা। মোট সংখ্যা যদি 1 হয়, তাহলে এর থেকে বাদ দিলে আমি নারী সংখ্যা পেয়ে যাব। এখানে যোগ করে পাচ্ছি আমি কত, 15, আর ওপরে থাকছে 3 + 10 13, মানে 1 - 13/15 মানে হচ্ছে 2/15 অংশ। এটা হচ্ছে নারী। 2/15 যদি নারী হয়ে থাকে, মোট ছিল কত, 12 3 5 8 5, এর 2/13 15 অংশ হচ্ছে নারী। ক্যালকুলেশন করে দাও, 15 দিয়ে কেটে যাবে, 8 15 120, 15 2 30, 15 3 45, 15 9 135। এটাকে যদি গুণ করো, 9 2 18 8, ইউনিট ডিজিটে 8 আসবে, মানে একটাই রয়েছে অপশন নাম্বার বি তে। নেক্সট অঙ্ক, এর 85% এর সমান হলো বি এর 17%। তাহলে বি যদি 3600 হয়, তাহলে এ এর মান কত? ঠিক আছে, বা তুমি এটাকে আরো সহজে করে নিতে পারো। 17% 85 দেখো একে অপরের সাথে ডিভিজিবল, তাহলে এখানে কেটে দাও 17 দিয়ে 1, আর এটাকে 17 দিয়ে 5। তাহলে বি এর 1% মানে হচ্ছে এ এর 5%। তার মানে বি যদি 3600 হয়, তাহলে এ হচ্ছে 3600/5। ভাগ করে দাও, 5 7 35, 5 20 720, এ হচ্ছে 720, অপশন নাম্বার সি। নয়তো তুমি এইভাবে করতে পারো, এ ইন্টু 85/100 ইকুয়াল টু 3600 ইন্টু 17/100, এটাও করতে পারো, দিয়ে এখান থেকে এই ভ্যালু বেরোবে। ওকে, নেক্সট রয়েছে একটি ঘনকের একটি প্রান্তের দৈর্ঘ্য 40 সেন্টিমিটার। ঘনকটির প্রতিটি পৃষ্ঠে নীল রঙের একটি করে বৃত্ত আঁকা। বৃত্তগুলি যদি সর্বাধিক সম্ভাব্য ক্ষেত্রফলযুক্ত হয়, তাহলে নীল রঙহীন অংশের মোট ক্ষেত্রফল কত? সবচেয়ে উপযুক্ত বিকল্পটি চয়ন করুন। ওকে, তো একটা ঘনক যদি আঁকি আমি, ধরে নাও এটা একটা ঘনক, যেটার প্রত্যেকটা সাইড হচ্ছে 40 সেন্টিমিটার করে। কটা তল থাকে? 6টা তল থাকে। তাহলে আমার মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? 6 × 40 স্কোয়ার, মানে 1600, 40 স্কোয়ার 1600 মানে হচ্ছে 9600 সেমি স্কোয়ার,
9600 সেমি স্কোয়ার হয়ে গেল ক্ষেত্রফল। এবার বলছে প্রত্যেক পৃষ্ঠে একটা করে বৃত্ত আঁকা আছে সর্বাধিক ক্ষেত্রফল যুক্ত। সর্বাধিক ক্ষেত্রফল যুক্ত কথার অর্থ হচ্ছে, এটা টাচ করে যাবে, যে এর ব্যাস হচ্ছে এর আমাদের ঘনকের দৈর্ঘ্যের সাথে সমান। ব্যাস যদি ওটা হয় তাহলে ব্যাসার্ধ কত, এর অর্ধেক হবে 20, মানে একটা বৃত্তের ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কোয়ার, মানে হচ্ছে 22/7 ইন্টু 20 ইন্টু 20, 400কে 22 দিয়ে গুণ করে 8800 বাই 7, মানে হচ্ছে 1200, 7 12 84, 4 এটাকে ভাগ করতে হবে, ভাগ করলে আমি পেয়ে যাচ্ছি 1257.8, সরি 14 সামথিং আরো আসবে। এবং সেটা যদি হয়ে থাকে তাহলে এরকম প্রত্যেকটা তলে একটা করে আছে, কটা আছে, 6টা তলে 6টা, তাহলে এর ক্ষেত্রফল হবে ইন্টু 6। একে যদি 6 দিয়ে গুণ করে দিই, 6 12 72, মানে হচ্ছে 6, এখানে আসবে তোমাদের 75 বা 7542.85। এটা ক্যালকুলেশনটা একটু তোমাকে করতে হবে। এবং এটা যদি এটা হয়ে থাকে তাহলে এটা হচ্ছে তোমাদের টোটাল পৃষ্ঠের ক্ষেত্রফল। এটা পেলে তুমি বৃত্তগুলির ক্ষেত্রফল, তাহলে বা এখান থেকে 9600 থেকে 7542.85 বাদ দিয়ে দিলে যেটা পাবে সেটা হবে তোমাদের 2057 কিছু একটা থাকবে, যেটা তোমাদের অপশন নাম্বার দিতে রয়েছে। নেক্সট হচ্ছে একটা খুব সহজ, এগুলো তো খুব সহজ, 9 আর 15, 6 15, এক ইংরেজিতে একটাতেই 6 আছে, তার মানে অপশন নাম্বার ডি হচ্ছে এটা সঠিক উত্তর, আমার বিয়োগ করার কোনো প্রয়োজন নেই। নেক্সট হচ্ছে ভেন ডায়াগ্রাম থেকে ক্রিকেট ও হকি খেলে কিন্তু ফুটবল খেলে না এমন খেলোয়াড় সংখ্যা এবং 3টি খেলা খেলতে পারে এমন খেলোয়াড় সংখ্যার অনুপাত নির্ণয় করো। অর্থাৎ ক্রিকেট ও হকি খেলে কিন্তু ফুটবল খেলে না, কোনটায় দেখো, এরা তো শুধু ক্রিকেট খেলে, এরা হচ্ছে শুধু হকি খেলে, মানে এই 18 জন রয়েছে যারা, তারা ক্রিকেট ও হকি খেলে কিন্তু ফুটবল খেলে না। আর একটা কাদের সাথে বলেছে 3টি খেলা খেলতে পারে, যেটা হচ্ছে মাঝখানে 6 জন, তাদের অনুপাত মানে 3:1, অপশন নাম্বার সি। নেক্সট রয়েছে দুটি সংখ্যার গুণফল 84,942, তাদের গসাগু 33, তাহলে লসাগু নির্ণয় করো। সিম্পল, আমাদের কি করতে হবে, 84942/33 ভাগ করে দিতে হবে। ভাগ করে দিলে আমি যেটা পাবো সেটা হচ্ছে 2574, এই ভাগটাই হচ্ছে এর কাজ। তাহলে অপশন নাম্বার কোথায় আছে, এতে রয়েছে, যেটা হচ্ছে তার লসাগু। নেক্সট রয়েছে দিনেশ 520 কিলোমিটার 12 ঘন্টায় গাড়ি চালায়, এখন সে মোট কত কিলোমিটার 100 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে গাড়ি চালাবে যাতে মোট গড় গতি 60 কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে। ঠিক আছে, তাহলে গতি সমান, আমাদের এইটাকে ভাবো, গতি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, তাই তো, দূরত্ব বাই সময়। তাহলে ধরে নাও সে এক্স কিলোমিটার 100 কিলোমিটারে চালাতে হচ্ছে তাকে, তাহলে প্রথমে তো সে 520 চালিয়েছিল 12তে করে, মানে সেখানে সময় লেগেছিল তার 12 ঘন্টা। আর বাকি এক্স কিলোমিটার যদি চালায় তাহলে মোট পথ হচ্ছে কত, 520 প্রথমে চালিয়েছিল, পরে চালাচ্ছে এক্স, যেটা হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব। সময় কত লাগছে, প্রথমে 520 যেতে লেগেছিল 12 ঘন্টা সময়, প্লাস এই এক্স কিলোমিটার যদি 100 কিলোমিটার প্রতি ঘন্টাতে যায় তাহলে সময় লাগবে কত, এক্স বাই 100। এইটা এক্স বাই 100কে যদি তুমি একটু ছোট করে নাও, এটাকে যোগ করে নাও, তাহলে পাচ্ছ 1200 বাই এক্স বাই 100, এইটা। তাহলে এইবার যদি আমি মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এটা, মোট সময় হচ্ছে এটা, তাহলে ভাগ করে দিলে আমাদের এভারেজ যেটা রয়েছে গড় গতি সেটা হয়ে যাবে। তাহলে 520 প্লাস এক্স বাই 1200 প্লাস এক্স বাই 100 সমান 60। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কাজ, যেটা থেকে আমি কি পাবো, 520 প্লাস এক্স ইন্টু 100 বাই 1200 প্লাস এক্স ইকুয়াল টু 60। এখানে দেখো এটাকে 20 দিয়ে 5, এটাকে 20 দিয়ে 3 আমি কেটে দিতে পারছি, এখান থেকে আমি পাচ্ছি 5 দিয়ে এটা গুণ হয়ে যাবে, 5 5 2600 প্লাস 5x ইকুয়াল টু 3600 প্লাস 3x, 3x এদিকে বাদ চলে যাবে, নিয়ে পড়ে থাকবে 2x, এদিকে 2600 বাদ চলে যাবে, পড়ে থাকবে 1000, মানে x ইকুয়াল টু 500 মিটার। তাহলে তাকে 500 মিটার পথ চালাতে হয়েছিল, অপশন নাম্বার বি, 100 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। নেক্সট রয়েছে টাকার একটি সমষ্টি 3 বছরের জন্য বার্ষিক 12% সরল সুদে বিনিয়োগ করলে এবং অন্য একটি টাকার সমষ্টি 5 বছরের জন্য বার্ষিক 9% সরল সুদে বিনিয়োগ করলে একই পরিমাণ সুদ দেয়। একই পরিমাণ সুদ কথার অর্থ হচ্ছে, মানে প্রথমটা 3 বছরের জন্য 12% সরল সুদে, মানে তার 3 ইন্টু 12, মানে হচ্ছে 36% সুদ পাচ্ছে সে। নেক্সটটা রয়েছে সেই টাকাটার এখানে 5 বছরের জন্য 9% সরল সুদে, মানে 5 ইন্টু 49,
ঠিক আছে, এর 45% যেটা বলেছে সমান, তাহলে এর 36% যদি এর 45%-এর সাথে সমান হয় তাহলে বড়টা কে? বড় হচ্ছে এ। কিন্তু এদের যদি এবার আমরা অর্থরাশির অনুপাত করতে হয় তখন সে আমাদের সময়ের সাথে গতিবেগ যেমন রিভার্স হয়ে যায়। তাহলে এটা যদি সুদের রেশিও এইরকম হয়, এর 30% এর 45%-এর সমান হয়, তাহলে সংখ্যা দুটির অনুপাত হবে 45:36, উল্টে যাবে। ঠিক আছে, তাহলে পাচ্ছি আমি 9 দিয়ে কাটবে 5:4। অপশন নাম্বার বিতে রয়েছে। নেক্সট হচ্ছে প্রমোদ 18 ঘন্টার মধ্যে একটি প্রাচীর লাল রং করতে পারেন এবং ব্রাজেন 24 ঘন্টার মধ্যে প্রাচীরটি সম্পূর্ণভাবে হোয়াইট ওয়াশ করতে পারেন। দুজন পর্যায়ক্রমে 1 ঘন্টা করে কাজ করতে থাকে এবং প্রমোদ কাজটি শুরু করে। প্রাচীরটিতে শুধু সিমেন্টের প্রলেপ লাগানো থাকা অবস্থায় কাজটি শুরু করলে তার সম্পূর্ণ রূপে লাল রং করা হয়। পুরো প্রাচীরটিকে লাল রং করার জন্য তার কত ঘন্টা সময় লাগবে? কি করছে প্রমোদ? যে 18 ঘন্টায় করতে পারে, ব্রাজেন যে 24 ঘন্টায় করতে পারে। মোট কাজ 72 ইউনিট। তাহলে এ করছে 4 ইউনিট করে, আর এই হোয়াইট ওয়াশ করছে 3 ইউনিট করে, মানে আলটিমেটলি -8। ঠিক আছে, এবার কি বলছে? কাজ প্রথমে শুরু করেছে প্রমোদ। তাহলে প্রমোদ প্রথম ঘন্টায় 1 ঘন্টা পর কি হবে? 72 থেকে প্রথমেতে 1 ইউনিট 4 ইউনিট কাজ করে ফেলবে, মানে পড়ে থাকবে 68 ইউনিট। এবার বাকি তারপর আরো 2 ঘন্টা পর বা 2 ঘন্টায় কাজ কত হচ্ছে? এ করছে, পি করছে 4 ইউনিট ভর্তি বা রং, আর এ করছে 3 ইউনিট খালি বা ওয়াশ, হোয়াইট ওয়াশ, মানে হচ্ছে 1 ইউনিট করে। তাহলে প্রতি 1 ইউনিট কাজ করতে যদি 2 ঘন্টা সময় লাগে তাহলে 68 ইউনিট বাকি থাকছে। তাহলে 68 ইউনিট করতে সময় লাগবে, 68 গুণিত 2 সমান হচ্ছে 136 ঘন্টা। আর প্রথমে প্রমাদ 1 ঘন্টা কাজ করেছিল, তাহলে মোট সময় লাগছে, যোগ করে দাও 1, মানে হচ্ছে 137 ঘন্টা। 137 ঘন্টা হচ্ছে সঠিক উত্তর, অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট রয়েছে 3টি সংখ্যার গড় হলো 30, এই ডেটা সেটের পরিসর হলো 17 এবং দুটি ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য হলো 4। 3টি সংখ্যা বৃহত্তম হলো কত? ছোটটা যদি x হয় তাহলে সেটের পরিসর মানে প্রসার বলেছে 17, মানে বড়টা হচ্ছে x+17, আর মাঝেরটার সাথে পার্থক্য বলেছে 4, মানে পরেরটা হচ্ছে x+4। এবার বলেছে তিনটের যোগফল যদি আমি করে দিই তাহলে গড় যেটা রয়েছে তাকে 3 দিয়ে গুণ করে দাও, মানে 3 30 হচ্ছে 90। হয়ে গেল আমাদের হিসাব। 3x + 21 = 90, 3x = 69, x = 23। তাহলে ছোট সংখ্যাটা আমি পেয়ে গেলাম x। তাহলে বৃহত্তম সংখ্যা বার করতে বলেছে, সেটা কত? x+17, মানে 23 + 17 মানে হচ্ছে 40। অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট অঙ্ক, 150 জন ছাত্রের মধ্যে যারা কমপক্ষে একটি বিষয় বেছে নেয় পড়ার জন্য 40 জন শুধুমাত্র বিষয় 1 এবং বিষয় 2 বেছে নেয়, 40 জন শুধুমাত্র বিষয় 2 এবং 3 বেছে নেয় এবং 15 জন বিষয় 1 এবং 3 বেছে নেয়। শুধু 15 জন শিক্ষার্থী প্রত্যেকে একে অপরে একটি করে বিষয় বেছে নেয়। কতজন 3টি বিষয় বেছে নিয়েছিল? তাহলে কি আছে এখানে? প্রথমে মোট ছাত্র সংখ্যা হচ্ছে 150 জন। এখানে 40 জন ছিল যারা প্রথম আর দ্বিতীয় নিয়েছে, 40 জন ছিল যারা দ্বিতীয় এবং তৃতীয় নিয়েছে, 15 জন রয়েছে যারা তৃতীয় এবং প্রথম নিয়েছে। যোগ করে দাও 595 জন। আর কি বলেছে? 15 জন শিক্ষার্থী যারা একে অপরে একটি করে বিষয় বেছে নিয়েছিল, মানে প্রত্যেক সাবজেক্ট আছে 3টে, মানে মোট হচ্ছে 15 গুণিত 3, মানে হচ্ছে 45। তাহলে 95 সাথে 45কে যোগ করে দাও, যেখানে পেয়ে যাচ্ছে 140। তাহলে এখানে যদি 140 এঙ্গেজ থাকে তাহলে 3টি বিষয় নিয়েছিল কতজন? 140 বাদ দিয়ে দাও, 10 জন। অপশন নাম্বার বি তে রয়েছে এটা সঠিক উত্তর। যদি এইগুলো বুঝতে পেরে না থাকো তাহলে এগুলোকে লিভ করে যাবে পরীক্ষার ক্ষেত্রে। ঠিক আছে, ফালতু সময় নষ্ট হয়ে যায় এগুলোতে প্রচুর। নেক্সট রয়েছে 0.0066 গুণিত 270 বা 270কে গুণ করলে কত হবে? তোমাদের কাজ হচ্ছে সিম্পলি 66কে 270 দিয়ে গুণ করে দেওয়া। যদি আমরা 66 ইন্টু 270কে গুণ করে দিই, গুণ করলে আমরা পাবো কত ভ্যালু? যেটা হচ্ছে 17,820, এরকম কিছু একটা পাবো। ঠিক আছে, 17,820। তারপর কি আছে? গুণ করে দেওয়ার পর এখানে এই সংখ্যাটার কি আছে? 4 ঘর আগে দশমিক আছে, এখানে তুমি 4 ঘর আগে দশমিক বসিয়ে দাও, মানে এখানে বসে। তাহলে 1.7820, দশমিকের শেষে যেহেতু শূন্য কোনো ভ্যালু নেই তাহলে আমরা লিখতে পারি 1.782, অপশন নাম্বার ডি তে। নেক্সট রয়েছে শেষ 7 কর্মদিনের মধ্যে 6 দিনে বিক্রি হওয়া বইয়ের সংখ্যা হলো যথাক্রমে 108, 54, 144, 36, 126 এবং 72। প্রদত্ত বিকল্পগুলির মধ্য থেকে সপ্তম দিনে বিক্রি হওয়া বইয়ের সংখ্যা কত হবে যাতে 7 দিনে বিক্রি হওয়া বই সংখ্যার গড় এবং 7 দিনের প্রতিদিনে বিক্রি হওয়া বইয়ের মধ্যকে সমান হয়? তাহলে কি করবে তোমরা? এখান থেকে প্রথমে সবগুলোকে ছোট থেকে বড় সাজিয়ে নাও। যেটা রয়েছে 36, তারপর রয়েছে 54, তারপর রয়েছে 72, তারপর রয়েছে 108,
তারপর রয়েছে 126, তারপর রয়েছে 144। এর এভারেজ কি আছে দেখার দরকার নেই, বা মধ্যমাটা দেখো কি আছে, এদিকে 3টে আছে, এদিকে 3টে আছে, মানে এদের দুজনের মাঝখানে, যেহেতু সপ্তম নাম্বার যেটা বাকি রয়েছে, তাহলে এদের দুজনের মাঝখানে হওয়া উচিত। এদের দুজনের মাঝখানে যদি হতে হয়, দেখো 72, 54 আর 126কে তুমি যদি যোগ করো তাহলে কত আসছে দেখো, 180। আবার 144 আর 36কে যোগ করো, সেক্ষেত্রেও 180। আবার 72 আর 108কে যোগ করো, তাহলেও 180। মানে আমরা বুঝতে পারছি এদের এভারেজ হচ্ছে 90। তার 90 যদি এভারেজ হয়, তাহলে এখানে 90 তো থাকতে হবে না, তবেই না এভারেজটা বজায় থাকবে সেই 90তেই। বোঝা গেল? এই 6টার মধ্যে যদি গড় তুমি করো, তাহলে গড় তুমি পাবে 90। সেই গড় যদি এখানে কি বলেছে, সংখ্যার গড়ের সাথে 7 দিনের বিক্রি হওয়া বইয়ের মধ্যকের মান সমান। আবার এখানে মধ্যকটাও এদের দুজনের মাঝখানেই আছে, যেটা 90-র মধ্যে পড়ছে সেটা। তাহলে তাকে যদি এটাকে বজায় রাখতে হয়, তাহলে তো তাকে সেটাই থাকতে হবে যেখানে অপশনে আমাদের ওইটাই আছে একমাত্র। 80 যদি এখানে বর্গ আমাদের এভারেজ আসতো, তাহলে আমরা 80টাকে চুজ করতাম। কিন্তু আবার তুমি যদি এখানে এবার 72 আর 108-এর মধ্যে যদি এবার তুমি গড় বানাও, দেখো এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 36। 36কে যদি বা এদের যোগ করলে আমি পাচ্ছি 180/2, মানে 90 পাচ্ছ, মানে এদের মিডিল ভ্যালু হচ্ছে 90। তাই 90 যদি সপ্তম নাম্বার দিতে হয় তাহলে সেটা দেখো যেমন মধ্যক থাকছে, আবার এভারেজও বজায় থাকছে। অপশন নাম্বার এ তে থাকছে এটির সঠিক উত্তর। নেক্সট রয়েছে নিম্নলিখিত সংখ্যার কোনটি একটি নিখুঁত ঘনক। দেখো স্কোয়ার যখন আমরা করতাম বা বর্গ যখন আমরা করতাম, তখন সংখ্যাটির শেষে শূন্য সংখ্যাও আমরা মেজার করতাম। যেমন যদি 16 একটা সংখ্যা হয় যেটা বর্গ সংখ্যা, তারপর দুটো শূন্য যদি থাকে তাহলে সেটাও আর একটা বর্গ সংখ্যা হয়ে যাবে। কিন্তু যদি 160 হয় তাহলে সেটা কিন্তু বর্গ সংখ্যা নয়, কারণ স্কোয়ারের ক্ষেত্রে দুটো দুটো করে গুণ হয়। কারণ 16 যেমন হচ্ছে 4 × 4 = 16, ঠিক সেরকম 40 × 40 সমান হয়ে যাবে, দুটো শূন্য যেহেতু এখানে রয়েছে সেরকম 1600 হয়ে যাবে। ঠিক ঘনকের ক্ষেত্রে এই ব্যাপারটা 3টের মাধ্যমে চলে আসে। এবার আমরা তো এখানে প্রত্যেকে জানি যে 27 হচ্ছে একটা ঘন সংখ্যা, কারণ 3 × 3 × 3 করলে আমরা 27 পাই। কিন্তু এবার নেক্সট যদি ভাবো যে 30 দিয়ে গুণ করছো, তাহলে 30কে 3টে জায়গাতে তো একটা করে শূন্য থাকছে, সেই 3টে শূন্য তো চলে আসবে না, এখানে দুটো শূন্য হবে না, এখানে 5টা, এখানে যদি 6টা থাকতো তাহলে আবার একটা হতো, এখানে 4টে, এটাও হবে না, এখানেই আছে দেখো 3টে, যেটা রয়েছে অপশন নাম্বার ডি। তাহলে এটা হচ্ছে একটা পূর্ণ ঘনক বা নিখুঁত ঘনক সংখ্যা, ঠিক আছে, যেটা হচ্ছে 30-এর কিউব। নেক্সট রয়েছে 25 মিটার দীর্ঘ একটি উলম্ব খুঁটি মাটিতে 5 মিটার দীর্ঘ ছায়া ফেলে। একই সময়ে একটি উলম্ব বিল্ডিং 9 মিটার দীর্ঘ ছায়া ফেলে, বিল্ডিংটির উচ্চতা কত? এখানে আমাদের ওই হাইট অ্যান্ড ডিস্টেন্স বা ওইসব কোনো ম্যাটার নেই ট্রাইগোনোমেট্রি, ঠিক আছে। এখানে সিম্পল তৈরাসিকে ফ্যাক্ট এটা, যে 5 মিটার ছায়া ফেলছে যখন সেই বাড়িটি হচ্ছে 25 মিটার লম্বা, ঠিক আছে। তাহলে 9 মিটার ছায়া ফেলছে, সেটা কত মিটার লম্বা হবে? ক্লিয়ার? তাহলে 5 × 5 25 হয়েছিল, 9 × 5 45 হবে, অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ। নেক্সট রয়েছে একটি গোলকের 5 সেন্টিমিটার ব্যাসার্ধ আছে, যদি এটি দুটি গোলকে বিভক্ত হয়, তাহলে দুটি গোলকের মধ্য পৃষ্ঠভূমির মোট ক্ষেত্রফল কত হবে? দেখো যখন একটা গোলক কথা হচ্ছে একটা বলের মতো, ঠিক আছে, একটা বলের মতো, সেই বলটাকে যদি আমি দুটো হাফ করে দিই, তাহলে মাঝখানে যে দেখো দুটো পৃষ্ঠ, সেটা এক্সট্রা চলে আসছে। এবার গোলকের ক্ষেত্রফল কি? গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 4πr²। আর আমাকে যেহেতু এই ক্ষেত্রে এক্সট্রা এই দুটো আলাদা তল আসছে, তার সার্কেল আকার বা গোলাকার বৃত্তাকার দুটো স্তর এক্সট্রা আসছে, সেই একটা স্তরের ক্ষেত্রফল হবে, আমরা জানি πr², তাহলে দুটোর ক্ষেত্রে হচ্ছে 2πr²। তাহলে সেটা হয়ে যাবে, যদি আমরা অর্ধেক করি তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়বে 2πr², আদতে হচ্ছে 4πr² আর বাড়বে 2πr², তাহলে হয়ে যাবে 6πr²। এবার আর ফর ভ্যালু বসিয়ে দাও, 6 × π × 5² মানে 25, 25 × 6 150, তাহলে 150 পাই সেমি স্কোয়ার, অপশন নাম্বার এতে। নেক্সট রয়েছে সোহন এবং ওয়াসিমের কাছে মোট 882 টাকা আছে, যদি 5/32 সোহমের টাকার 5/32 অংশ ওয়াসিমের টাকার 5/11 অংশের থেকে 10 কম হয়, তাহলে সোহনের কাছে কত টাকা আছে? এটাকে সব থেকে বেস্ট হবে তুমি যদি অপশন টেস্ট করো। প্রথমে আছে 640 টাকা, সোহনের কাছে যদি 600, দেখো প্রথম কথা আমি বলে দিই, এখানে কি আছে 32/5 মানে তুমি এখানে দেখবে যে সবার আগে যে কোন সংখ্যাটা 32 দ্বারা বিভাজ্য, সেটাকে ফার্স্টে চেক করবে। এটা যে আনসার গ্যারেন্টি দিয়ে হবে তার কোনো ভ্যালু নয়, কিন্তু তুমি সেটাকে আগে অপশন টেস্ট করবে, কারণ পরীক্ষাতে আমাদেরকে খুব বেশি খাটানোর মতো অঙ্ক কিন্তু দেয় না, ঠিক আছে। আমাদের দেখে মনে হয় যে এই অঙ্কগুলোতে অনেক বেশি খাটতে হবে, কিন্তু তার নিশ্চয়ই কোনো না কোনো একটা ট্রিক্স থেকেই থাকে।
তাহলে দেখো 32 যেহেতু রয়েছে, তাহলে 32 দিয়ে ডিভিজেবল এখানে আমি পাচ্ছি, যেটা আমি 32 দিয়ে 64 আমি বলে দিতে পারি, সেটা হচ্ছে 440। সেটাকে আমি সবার ফার্স্টে নিয়ে নিলাম। যেতে পারে এখানে, বাকিগুলো যে 32 দিয়ে যাবে না তা আমি বলছি না, কিন্তু সেটাও যেতে পারে, আমার ভাগ করে দেখতে হবে। তো কি রয়েছে এখানে, তাহলে দেখো 640 যদি হয়, তাহলে 640-এর 32 দিয়ে ভাগ করো, তাহলে আমি পাচ্ছি 20, তার 5 গুণ মানে হচ্ছে 5 দিয়ে গুণ মানে হচ্ছে 100 টাকা। মানে সোহনের টাকার 5/32 অংশ হচ্ছে 100 টাকা। তাহলে সোহনের যদি 640 টাকা হতো, বাকি থাকতো কত? 882 থেকে 640 বাদ দাও, মানে হচ্ছে 442 টাকা। সরি, 442 টাকা। সে 442 টাকাটার কি আছে, 11/5 অংশ কত হচ্ছে দেখো, ইন্টু 11/5 মানে 5/11। 11 দিয়ে কাটবে নিশ্চয়ই, সরি 242 হয়, দেখেছ? 882 থেকে 640 বাদ দিয়ে 442 করছি। তাহলে এটা যদি করি আমরা, তাহলে 2 2 22, 2 22, 22 5 110। তাহলে দেখো এবার এই দুটোর মধ্যে পার্থক্য কি 10-এর হয়েছে? এটাই তো বলেছে এখানে। তাই এখান থেকে যদি আমি 10 মাইনাস করি, তাহলে এর সাথে সমান হয়ে যাবে। তাহলে আমি বলে দিতে পারি অপশন নাম্বার এ হচ্ছে এটা সঠিক উত্তর। এবার তুমি অন্য অপশনগুলোকে চেক করতে পারো, যেটাতে আসবে না, দেখলেই বুঝতে পারবে। নেক্সট রয়েছে, একটি নালী 5 ঘন্টার মধ্যে একটি অক্ষত চৌবাচ্চা ভর্তি করতে পারে, কিন্তু চৌবাচ্চাটির একটি ছিদ্র থাকার কারণে চৌবাচ্চাটি ভর্তি করতে নালীটি 7 ঘন্টা সময় নেয়। যদি চৌবাচ্চাটি ভর্তি অবস্থায় থাকে, তাহলে চৌবাচ্চাটি খালি করতে ছিদ্রটির সময় লাগবে কত? তাহলে সম্পূর্ণ অংশ সে 5 ঘন্টায় ভরে দিচ্ছিল, এক অংশ ভরে দিচ্ছিল 5 ঘন্টায়, তাহলে সে 1 ঘন্টায় কত ভরছে? 1/5 অংশ। এখানে কি বলে দিয়েছে, ছিদ্র থাকার জন্য 7 ঘন্টা সময় লাগছে, মানে বেশি কতক্ষণ লাগছে? 2 ঘন্টা। তো 2 ঘন্টায় কত ভরবে? 2/5 অংশ। সেই যে 2/5 অংশ যেটা ভরতো, সেটা নিশ্চয়ই এই 7 ঘন্টাতে বাইরে বেরিয়ে যাচ্ছে। তাই 2/5 অংশ যদি সেই 7 ঘন্টায় বাইরে বেরিয়ে যায়, তাহলে সম্পূর্ণ অংশ বাইরে বেরিয়ে যাবে কখন? 5/2 উল্টে যাবে, সিম্পল 2/5টা উল্টে যাবে, ইন্টু 7 মানে হচ্ছে 35/2 ঘন্টায়, বা হচ্ছে 17.5 ঘন্টায়। অপশন নাম্বার সিতে রয়েছে। অতএব সেই ছিদ্রটি দিয়ে ভর্তি চৌবাচ্চাটি 17.5 ঘন্টায় বা 17.5 ঘন্টায় খালি হয়ে যাবে। অপশন নাম্বার সি হচ্ছে এটা সঠিক উত্তর। দেখো পুরো সেটটাই তোমাদের দিয়ে দিয়েছি আজকে 25টা অঙ্কই। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কোনো অঙ্ক যদি বুঝতে না পারে থাকো, কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করো। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং যারা যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।